পৃথিবীর সব থেকে বেশি সাম্প্রদায়িক নির্যাতন হয় ভারতে। আপনি ভাবেন সেখানে বাবরি মসজিদ ভাঙার পরে, শুধু এই গল্পটাই আমরা জানি, গত সপ্তাহ পর্যন্ত ভারতে কতগুলো মসজিদ অফিসিয়ালি ভাঙা হয়েছে। বিবিসিতে আপনি ঢুকে দেখেন যে হযরত বাল মসজিদ থেকে শুরু কতগুলো মসজিদ ভাঙা হয়েছে উদযাপন করে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। তো মুসলমান তো শুধু না, সেখানে কুকিটির নারীদের, খ্রিস্টানদের কি অবস্থা সব বাদ দেন। এই যে 3 দিন আগের কথা, আপনার দলিত সম্প্রদায়, দুজন দলিত সম্প্রদায়ের লোক গরু নিয়ে যাচ্ছে তার মেয়ের বিয়েতে উপহার দিবে। আপনি দেখেছেন কিনা, গোরক্ষক দল নামে তারা তাদেরকে ধরে তারপরে মুখের মধ্যে ঘাস দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটিয়েছে এরকম করে রাস্তার সাথে, যে এটা তাদের নাকি অপরাধ। আপনি কি চিন্তাও করতে পারবেন যে বাংলাদেশের সমাজে এরকম কেউ কোনোদিন চিন্তাও করতে পারে? বরং এখানে আমরা যাদেরকে বারবার সাম্প্রদায়িক হিসেবে পোট্রে করেছি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ধরেন আমার বাবাদের কথা বলছি, বাবরি মসজিদে যখন হামলা হয়েছে, আমার আব্বা তিনি মসজিদের ইমাম, পুরো উপজেলা ইমামদের সাথে কমিটি করে রাতের পর রাত আমার মা বলেছে যে কালী মন্দির, পূজা মন্দির পাহারা দিয়েছে। ঠিক কোন কারণে জানেন? সেখানেও তিনি সেকুলার হতে চান না। তিনি বলেছেন যে হামলা করেছে সে ভারতের, কিন্তু যদি এখানে কেউ আহত হয় সেটা তো জালেমের বিরুদ্ধে আরেকটা জুলুম হয়ে যাবে। এই জুলুমটা